আপনি হয়তো জীবনে অনেকগুলো বই পড়েছেন। তবে যে বইগুলো পড়েছেন, তার প্রত্যেকটি ভাষা, প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি বাণী দ্বারা যে আপনি উপকৃত হবেন, এটা কখনো সম্ভব নয়। আবার তার সবকিছুই যে আপনার মনে থাকবে, এটা কখনো বাস্তবসম্মত নয়। তবে আপনার পঠিত বই অথবা ভবিষ্যতে যে বইগুলো পড়বেন, সেখানে কিছু ভাষা, কিছু বাণী, কিছু লাইন থাকতে পারে, যেটা আপনার চিন্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এমনকি আপনার জীবনের মোড় পর্যন্ত ঘুরিয়ে দিতে পারে। ঠিক তেমনইভাবে আমি যখন বুরহানুদ্দিন আজাদ অনূদিত প্রফেসর ডক্টর নাজমুদ্দিন এরবাকানের ইসলাম ও জ্ঞান এই বইটি পড়ছিলাম, এটা মক্তব প্রকাশনী থেকে প্রকাশিত। তখন আমি একটা লাইন খেয়াল করি। তিনি বলেছেন, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো। অর্থাৎ আজকে আমি আর আপনি যে পৃথিবীতে বসবাস করছি, এটা প্রশ্নবিদ্ধ, বসবাসযোগ্য নয়। কেন নয়? আমরা যদি ফিলিস্তিন, গাজার বাইরের দিকে তাকাই, সুদানের বাইরের দিকে তাকাই, আফ্রিকা, ইয়েমেন, লেবানন এই সকল দেশগুলোর দিকে তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে পৃথিবীর কোথাও ন্যায়, ইনসাফ, আদালতের ছিটেফোঁটাও নেই। তো এরকম পৃথিবী বসবাসযোগ্য হতে পারে না। এজন্যই তিনি নতুন একটি পৃথিবী গড়তে বলেছেন। কিন্তু নতুন পৃথিবী গড়ার পূর্বে আগে নিজেদের গড়তে বলেছেন। কিন্তু কিভাবে আমরা নিজেদের গড়ে তুলব? এটা সম্পর্কেও তিনি ইসলাম ও জ্ঞান বইটিতে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তিনি বলেছেন, নিজেকে পরিবর্তন করতে হলে সবার আগে নিজেকে জানতে হবে। অর্থাৎ আমার ইতিহাস, আমার ঐতিহ্য, আমার পূর্বপুরুষ কারা, আমি কাদের উত্তরসূরি, এই সম্পর্কে আমাকে জানতে হবে। একজন মুসলিম হিসেবে এটা আমার কর্তব্য। ইসলাম ও জ্ঞান বইটিতে নাজমুদ্দিন এরবাকান এই সম্পর্কে বলে গিয়েছে যে, মুসলিম হিসেবে আমার ইতিহাস, ঐতিহ্য এবং আমার পূর্বপুরুষ কারা, যা পড়ার মাধ্যমে আমি আমার নিজের পরিচয় সম্পর্কে জানতে পারবো। যে পরিচয় আমাকে অনুপ্রেরণা দেবে। যে পরিচয় আমাকে অনুপ্রেরণা দেবে একটি নতুন দুনিয়া করার, একটি নতুন পৃথিবী করার। আমি আপনাদেরকে আহ্বান জানাবো বইটি পড়ার জন্য। ছোট্ট একটি বই, কিন্তু তা থেকে পাওয়ার আছে অনেক কিছু। নাজমুদ্দিন এরবাকানের বই বলে কথা। সালামু আলাইকুম।